ব্যাংকের টাকা উধাও হচ্ছে হ্যাকিং এর শিকার হয়ে। কয়েকদিন ধরেই দেখতেছি যে কয়েকজনের টাকা উধাও হয়ে যাচ্ছে বা গেছে। আসলে আমরা যদি সচেতন না হই তাহলে এটা কোনো সময় বন্ধ হবে না। ব্যাংক অ্যাকাউন্টের টাকা উধাও হওয়ার পেছনে ইদানিং যে কয়েকটা কারণ দেখছি। মোবাইলের অনুমোদিত স্টোরের বাইরে, যেমন প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করে, বিশেষ করে স্পোর্টস অ্যাপগুলো হ্যাকিং এর শিকার হচ্ছে। প্লে স্টোরের অ্যাপ যেখানে নিরাপদ না, এর বাইরের অ্যাপগুলো তো আরো অনিরাপদ। এই সকল অযাচিত অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকুন। মোবাইলে আসা বিভিন্ন ফিশিং লিংকে ক্লিক করে হ্যাকিং এর শিকার হচ্ছে। সরাসরি ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে অথবা পুরা ফোন হ্যাকিং এর শিকার হচ্ছে। ইদানিং মোবাইলের মেসেজে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে প্রচুর বোনাস অফার আসে যেখানে ফিশিং লিংক থাকে। এগুলোতে ক্লিক করলেই বিপদ। এগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকুন। কয়েক টাকা পাওয়ার লোভে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করছে, ফলে সব তথ্য তাদের কাছে চলে যাচ্ছে। এগুলো থেকে বিরত থাকুন। মোবাইলে ফোন করে বিভিন্ন অফারের লোভ দেখিয়ে সব তথ্য নিয়ে যাচ্ছে। ওটিপি, পিন, পাসওয়ার্ড, এটিএম কার্ডের পুরো নাম্বার, এটিএম এর এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, এগুলো তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। অযাচিত বিভিন্ন অ্যাপকে এসএমএস পারমিশন দিয়ে দিচ্ছে। এসএমএস পারমিশন দিয়ে দিলে বিভিন্ন অ্যাপ আপনার এসএমএস পড়তে পারে। আপনার যদি ওটিপি আসে তাহলে তো ওই অ্যাপ আপনার এসএমএস পড়তেই পারে। এগুলো থেকে বিরত থাকুন। কিভাবে এসএমএস পারমিশন বন্ধ করবেন দেখুন। প্রথমে চলে যাবেন সেটিংসে। সেটিংসে গিয়ে সার্চ দিন পারমিশন ম্যানেজার লিখে। এখানে এসে চেক করুন কাকে এসএমএস পারমিশন দিয়ে রেখেছেন। অপ্রয়োজনীয় কোনো অ্যাপসকে আমি পারমিশন দিয়ে রাখিনি। আপনাদের যদি এখানে কোনো অপ্রয়োজনীয় অ্যাপসকে পারমিশন দিয়ে রাখেন তাহলে নট অ্যালাউড করে দিবেন। যদি আমি এখানে গুগল প্লে স্টোরকে বন্ধ করে দিতে চাই, নট অ্যালাউ করে দিব। গুগল প্লে স্টোরকে আমি এসএমএস বন্ধ করে দিলাম।